আসসালামু আলাইকুম। আজকে বিকেলে আমাদের সুন্দর একটি রৌদ্রময় বিকেল ছিল, তো আমরা আবার ছাদে চলে গেলাম। তো আমার ভীষণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো সেই কারণে একটু কফি করে হাতে করে নিয়ে যেতে হলো আর কি। তো বাবুর জন্য আমরা সবাই ছাদে গেলাম, একদম বিকেল করে গিয়েছি, তো বেশিক্ষণ থাকতে পারি নাই। তো গিয়েই সামারা একটু দৌড়াদৌড়ি খেলাধুলা করলো, আমি তো গিয়ে কফি খাচ্ছিলাম। তারপরে হঠাৎ করে সামারা ওই সাইডে গিয়ে বলছে যে ম্যাকডোনাল্ড দেখে বলছে যে সে ম্যাক দিতে যাবে, যদি আমি খুব কেএফসি অনেকদিন খাওয়া হয় না, এই জন্য যেতে যাচ্ছিলাম। তারপর বাচ্চার জন্য আচ্ছা ঠিক আছে। পরে নিচে নেমে যাচ্ছি, উপর থেকে নিচে, এত উপর থেকে নিচে, মানে কেমন যে একটা ভয় লাগে দেখে। তো আমি আসলে অতটুকু একটু ভিডিও করছিলাম যে অনেক উপরে, তো সেখান থেকে নিচে অনেক নিচে লাগছিল। তো আমরা নিচে চলে এলাম, এখানে আমরা চলে এলাম ম্যাকডিতে। আমরা একটু বাসায় এসেছিলাম। তো সামারা যেখানেই যাবে হয় তার একটা টয়েস নিয়ে যাবে আর তার বুক অ্যান্ড পেন্সিল। সে এখানে মার্কার দুইটা, একটা রেড অ্যান্ড ব্লুর দুইটা মার্কার নিল, আর তার একটা ডায়েরিটা নিল যেখানে সে লিখবে বা আর্ট করবে কোনো কিছু, সে ওটাও সাথে করে নিয়ে গেল। তো নিয়ে গিয়ে ফার্স্টে আমি আসলে অর্ডার করে তার পাপা গেছে পেমেন্ট করতে। তো এসে আমি এখানে বসে একটু ভিডিও করছিলাম। তো এখানে বসে সে এখন লেখালেখি তার স্টার্ট হলো। সে আজকে নতুন একটা গেম সে ইনভেন্ট করছে, সেটা হলো একবার এ আমি লিখবো, এরপরে বি সে লিখবে। তো এর মধ্যে আমাদের খাবার চলে আসলো, আমরা দুজন মিলে সেটাই খেলছিলাম। এই যে সেটা আমরা অলরেডি একবার লেখা কমপ্লিট, আর একবার লেখা শুরু হলো। তো খাবারে ম্যাকডিতে আমি এর আগেও এই প্রবলেমটা আমি ফেস করেছি, সেটা হলো আমি যদিও ইটিন দেই, তারা কেন জানি আমাকে টেক ওয়ে করে আর কি। আমি বুঝি না এটা তারা খেয়াল করে না নাকি। আমি ওখানে ইটিনেই ক্লিক করলাম, কিন্তু তারা আবার এর আগেও এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, ব্যাপার না। তো নিয়ে এসে আমরা সবাই আবার সব বেড করে খাওয়া দাওয়ার তার কোনো ইচ্ছে নেই। সেই টয়েসের প্রতি তার একটা বিশাল বড় আকর্ষণ। সে সেখানে যাবে, টয়েস পাবে, সেটা নিয়ে সে খেলাধুলা করবে। সে বাসা থেকে তো নিয়ে যাবেই, সেটা তো কথা না, কিন্তু তার ব্যাগের মধ্যে দু একটা তো থাকবেই, এবং সে ওখানে গিয়ে কিনবে এবং সেটা নিয়েও সে খেলবে। ব্যাপার না, কারণ ছোট বাচ্চা মানুষ, আমার বাচ্চাটা একটু এরকম করে। তো সে ওখানে বসে, তারপরে আমরা এই যে খেলাধুলা করছি। এখন ABCD অলরেডি 4-5 বার লেখা হয়ে গেছে, একবার সে একবার আমি। এখন সে 1 2 3 4 গেল, 1 2 3 4 অলরেডি লেখা হয়ে গেছে 2-3 বার। এখন এটা লাস্টের দিকে ছিল, আমি একটু ভিডিও করলাম, মানে এখন আর তার এনার্জি ধীরে ধীরে কমে যাচ্ছে, লেখাও তার খুব বাজে হচ্ছে, সে বড় বড় করে লিখছে। এটাই তার শেষ লেখা হবে, এটার পরে তার আর ভালো লাগছে না। এরকম লেখা মানে তার আর ভালো লাগছে না। প্রথম দিকে সে অনেক সুন্দর সুন্দর করে লিখছে, লেখার পরে এখন সে এটার পরে সে আবার নতুন আর একটাতে যাবে, নতুন আরেকটা খেলাতে সে যাবে। সেটা হলো সে অ্যাডিশন, তার স্কুলে মনে হয় অ্যাডিশন শেখাচ্ছে, সাবট্রাকশন শেখাচ্ছে। তো সে আমাকে অ্যাডিশন, সামারার একটা ব্যাপার হলো, সামারা যখন কোনো কিছু শিখবে এরপরে সে টিচার হবে আর আমাকে স্টুডেন্ট হতে হবে। সে আমাকে জিজ্ঞাসা করবে, তো দেখা যাচ্ছে আমি তো যদি তাকে বলে 1 + 1 কত, সে অ্যান্সার করবে, তারপরে সে আবার আমাকে বলবে 3 + 4 কত, তখন সেটা আমাকে বলতে হবে। বা সে তো ভুল করে অনেক সময়, যেমন 2 - 3 বলো, তখন আমি বললাম এটা তো হবে না, বা এরকম -1, তখন বলবে না -5 হবে। তো এরকম একটা ব্যাপার থাকে। তো আমি মজাই করি, আছে যাই হোক, ছোট মানুষ, অনেক ছোট সামারা। তো এখানে সে এটা খেলাধুলা করছে, সে লিখতে লিখতে সে এই যে 9টা ভুল করে লিখবে। এখন সে অলরেডি 9 একবার ঠিক করে লিখছে, এখন সে আবার ভুল করে লিখলো। এখন আবার সে অ্যাডিশনে চলে গেল, যে 1 + 1 তাকে আঙ্গুলে হয়তো শিখিয়ে দিয়েছে, ফিঙ্গার দিয়ে। তো ফিঙ্গার দিয়ে আমাকে শিখতে হবে। আমি যে নিচে শিখিয়ে দিচ্ছি যে এটা তার এখন আর ভালো লাগছে না, এখন তার মানে খাবার একটু হয়ে গেছে, এখন অনেকবার লেখালেখি হয়ে গেছে, এখন তাকে বাসায় যেতে হবে। সে 2-3টা এরকম অ্যাডিশন করে এখন বলবে যে আমি আর থাকবো না, আমি একটু গো হোম শুরু করে দিয়েছে। সে এখানে একটা করছে, আমি আচ্ছা ঠিক আছে, এ পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ।